পুকুরে মাছ ধরা কখনো দেখেছো? এবার আমি প্রথমবার দেখলাম পুকুরে মাছ ধরা। গেছিলাম গ্রামের বাড়িতে ঘুরতে। তো যেহেতু গরমের সময় পুকুরের জল অনেকটা শুকিয়ে গেছে আর জলটাও অনেকটা নোংরা হয়ে গেছে, সবুজ শ্যাওলা পড়ে গেছে। তো তার জন্য পুকুর পরিষ্কার করতে হবে, আর যত মাছ ছিল সেগুলো তুলে ফেলতে হবে, নাহলে মাছগুলো মরে যাবে। তো বড় জাল নিয়ে আসা হয়েছিল যে যেটুকু জল আছে যাতে পুরো পুকুরটা কভার আপ করা যায়। তো বড় জাল নিয়ে 3-4 জন নেমে গেছিলো জলে মাছগুলো ধরার জন্য। তো এক পাশ থেকে টানতে আরম্ভ করেছিল, অন্য পাশে এনে শেষ করেছিল। একার পক্ষে এত বড় পুকুরে এত বড় জাল টানা সম্ভব না। আর হাঁসগুলো মনের আনন্দে পুকুরের জলে ভেসে বেড়াচ্ছিল। 3-4 জন এসেছিল পুকুরে জল ধরার মাছ টানার জন্য। আর তোমরা দেখতেই পাবে যে কত পরিমাণ মাছ এটুকু জলের মধ্যে এখনও বেঁচে আছে। মেনলি হচ্ছে যখন যদি জল পরিষ্কার করার জন্য কোনো ওষুধ দেওয়া হয় তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। আর একবারে এত মাছ ধরা সম্ভবও না, কারণ স্টক করে রাখবে কোথায়। আর এই মাছগুলো যেহেতু বিক্রি করে ওনারা, তো ওই জন্য অল্প অল্প করে ধরে ধরে বিক্রি করে। এটা ছিল শেষ পর্যায়ে, কারণ আর তেমন বেশি পুকুরে মাছ ছিল না। এটাতেই যতগুলো মাছ উঠেছিল সেগুলো দিয়েই সব বিক্রি করা হয়েছিল। তো পুকুরে ছিল পাঙাশ মাছ, রুই মাছ, আরও ফলুই মাছ, আর কী কী মাছ ছিল আমি অত মাছ চিনি না। তো যেটুকু চিনতে পারলাম সেটুকুই বললাম। কিন্তু অনেকেই আছে যে অনেক প্লাস্টিকের খাবার দাবার খেয়ে পুকুরের জলে ফেলে দেয়। এটা অনেকেই বোঝে না যে পুকুরের জল নষ্ট হয়ে যায় এবং পুকুরে ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। যেসব জিনিসগুলো পুকুরে থাকে বা যেসব মাছগুলো পুকুরে থাকে তাদের ক্ষতি হয়। দেখতেই পাচ্ছ মাছের সাথে সাথে কী পরিমাণে প্লাস্টিকের বোতলগুলো বেরিয়েছে। এতগুলো বোতল বেরিয়েছে যে কি বলবো। আমি এই দেখলাম যে একটা বড় চিতল মাছও উঠেছে। তো এটা ওজন করা হয়েছিল, 4.5 কিলো মতন ওজন হয়েছিল, আর অনেকটাই বড় ছিল। যাদের পুকুর বৌদি মাছ কাটতে বসেছিল, তো একা একা করতে পারছিল না, খুবই অসুবিধা হচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটাটা দেখছিলাম। তো